21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস প্রদান সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করেছে আপিল বিভাগ। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 1 জুলাই দিন ধার্য করেছে আদালত। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চ আজ এই আদেশ দেন। এ নিয়ে 3 কার্যদিবস শুনানি করেছে আপিল বিভাগ। শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষের আপিল গ্রহণ করা হয়। গেল বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। 2018 সালে বিচারিক আদালত 2টি মামলারই রায় দেয়। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। 2004 সালের 21 আগস্ট গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা আরও পরিশ্রম করে এই আপিলটা যখন পূর্ণাঙ্গ শুনানি হবে, যাতে আমাদের যার ক্লায়েন্টের বা বিশেষ করে তারেক রহমান সাহেব এবং অন্যান্য যারা আছেন খালাস যেটা হাইকোর্ট ডিভিশন দিয়েছিল এটা যাতে বহাল থাকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এবং আমাদের বিশ্বাস ইনশাল্লাহ হাইকোর্ট ডিভিশন যে খালাস দিয়েছে এটা বহাল থাকবে।